পাকরাশি, হ্যাঁ আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম। আমার সৌভাগ্য মিসেস মুখার্জি। ছি ছি, এ কথা বলছেন কেন? আপনি ন্যানির বিয়ের জন্য যা হেল্প করছেন আমি জীবনে ভুলবো না। হ্যাঁ মিসেস পাকরাশি, আজকে গয়নার ডেলিভারিটা নিতে হবে। নো প্রবলেম, আমি তো আপনার সঙ্গেই আছি। আপনি মার্কেটে কখন আসছেন বলুন? বেশিক্ষণ লাগবে না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মজা অত ভাবিস না। অরুণ সকালবেলা কি বলে গেল না, পেঁয়াজি মর্নিং ফ্লাইটে চলে আসবে। ও এসে গেলে আমাদের সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। ফ্লাইটটাতে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা বাবা। 3 বার ফোন করলাম, কানেক্ট করতে পারলাম না। হ্যাঁ না, তাহলে হয়তো সকালের ফ্লাইটটা মিস করেছে। কিন্তু ফ্লাইটটা না ধরলেও ফোনটা ধরবে তো। তাহলে ও ফ্লাইটেই আছে। বাবা সময়টা খুব খারাপ যাচ্ছে বাবা। কিরে অদিতি? জ্ঞান ফিরেছে, তবে প্রেশারের একটা প্রবলেম আছে। আর কি প্রবলেম? ওই বিক্রম। হ্যাঁ, তোর ওই ডাক্তার বন্ধু কি বললো সে? বিক্রম বলল একটা শক্ত আছেই, 48 আওয়ার্স না গেলে। সারাদিন ভাবছি তুই একটা ফোন টোন করবি, তোকেও পাওয়া গেল না ফোনে। কি করবো বলো দাদাই? দাদা ভাই ফোনটা পেয়ে কি করবো কিচ্ছু বুঝতে পারছিলাম না। বৌদির এই অ্যাক্সিডেন্টটার জন্য আমার নিজেকে রেসপন্সিবল মনে হচ্ছে। কেন আমি চলে গেলাম দাদাই? কেন আমি? আরে এদিকে শুনে যা পেঁয়াজি। কিরে কি হয়েছে? সাহেব বলছিলাম যে দিদিমণি সেই সকালবেলা বেরিয়েছে, এখনো বাড়িতে ফেরেনি। রাত্রির 11টা বাজে এখনো বাড়িতে ফেরেনি? একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছিলাম কাল রাত্রে আপনারা যখন ক্লাবে গিয়েছিলেন সেই সময় অসীম বর্মন এই বাড়িতে এসেছিলেন। অসীম বর্মন? হ্যাঁ সাহেব, দিদিমণিও খুব এত রাতে কাকে ফোন করছো? হ্যাঁ আঙ্কেল, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার সঙ্গে নন্দিনীর কি এর মধ্যে দেখা হয়েছিল? কই না, না তো। আর তাছাড়া বিয়ের আগে শুধু মধু ওকে ডিস্টার্ব করে কি হবে? কেন, কিছু হয়েছে? না, কিছু হয়নি, এমনি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, শুয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট আঙ্কেল। মিছি মিছি তুমি ওদের এত রাতে ডিস্টার্ব করলে। আর ন্যানি যদি অসীমের সঙ্গেই থাকতো তাহলে তো ফোন করতো। দেখো হয়তো কুলি বস্তিতে গিয়ে কুলি কামিনদের জ্বর হয়েছে, তাদের মাথায় জলপট্টি দিচ্ছে। কাজ মিটে গেলেই চলে আসবে। মেয়েটা কার, তোমার না আমার? মেয়েটা কার, মেয়েটা কার, না তোমার না আমার?